ডক্টর স্ট্রেঞ্জ এমন একজন মার্বেল ক্যারেক্টার যার ওপরে আছে পুরো মাল্টিভার্সের ভার। এর নাম ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ, মাস্টার নয়, মিস্টার নয়, ডক্টর। আর তাই আজ আমরা এমসি এর স্ট্রেঞ্জের হালকা ভার্সনটিকে না, বরঞ্চ আমরা জানবো সেই কমিক্সের ডক্টর স্ট্রেঞ্জের ব্যাপারে, যার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে দেবতারাও সরাসরি তাকে শত্রু বানাতে ভয় পায়। তো চলুন ডক্টর স্ট্রেঞ্জের ট্রু পোটেন্সিয়াল জানতে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই ভিডিওতে আমি কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের অরিজিনের ব্যাপারে কথা বলবো না। এই ভিডিওতে আমি বলবো তার পাওয়ার আর পোটেন্সিয়ালের ব্যাপারে। ডক্টর স্ট্রেঞ্জ কোনো সাধারণ সর্সারার না যে সে বাকিদের মতন শুধু স্পেল কাস্ট করে, ম্যাজিক করে। স্ট্রেঞ্জের প্রতিটা বড় স্পেলের পেছনে আছে এক্সট্রা ডাইমেনশনাল গড লাইক এন্টিটিস, আর সেইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দা বিশান্তি। বিশান্তি হলো তিনজন দেবসত্তার মিলিত এক শক্তি, আগামোটো, হগত আর অস্তুর। আগামোটোর কাছে আছে জ্ঞান আর সে সত্যতার প্রতীক। হগত হচ্ছে শক্তি আর সুরক্ষার, আর অস্তুর হলো জীবন আর বিশুদ্ধতা। এই দেবতাদের শক্তি চ্যানেল করেই স্ট্রেঞ্জ তার সবচেয়ে শক্তিশালী স্পেলগুলোকে কাস্ট করে। এক সময় সে ডোরমামু, এমনকি স্যাটার্নিসের মতো ডেমনদেরও শক্তিকে নিয়ে নিয়েছিল। মানে বুঝতে পারছেন, ডোরমামুর পাওয়ার নিয়ে নেয় এমন একজন মানুষ যে হচ্ছে সাধারণ ডক্টর স্ট্রেঞ্জ। কিন্তু ধীরে ধীরে সে বুঝে যায় ডার্ক ম্যাজিকের দাম সবসময় আত্মা দিয়ে পরিশোধ করতে হয়, তাই সে ফিরে আসে আবার হোয়াইট ম্যাজিকে। এটা শুনে কিন্তু এটা ভেবে নেবেন না যে সে ডার্ক ম্যাজিক ছেড়ে দিয়েছে। স্ট্রেঞ্জের ব্রেনের পাওয়ারও আমরা যারা মুভি দেখেছি তারা তো জানি, আর তাই স্ট্রেঞ্জ কখনো কিচ্ছু বলে না। এর জন্য সে ডার্ক ম্যাজিক থেকে ফিরে তো আসে হোয়াইট ম্যাজিকে, কিন্তু তার মধ্যে তখনও ডার্ক ম্যাজিকের নলেজ ছিল। আর যদি বড় কোনো থ্রেট আসতো তো সে সেই প্রয়োজনে সেটা ব্যবহার করতেও দ্বিধা করতো না। স্ট্রেঞ্জ তার ক্ষমতার গভীরতাকে বোঝাতে নিজেই বলেছে, আমি চাইলে আমার আঙুল সামান্য একটু নাড়িয়েই একজন মানুষকে মেরে ফেলতে পারি। আর এটা কোনো অহংকার না, এটা ফ্যাক্ট। তাহলে ভাবুন তার পাওয়ার লেভেল কেমন। এই স্ট্রেঞ্জ যদি এন্ড গেমের ব্যাটেলে থাকতো তাহলে সে কি করে ফেলতো একটু ভেবে দেখুন। কারণ তার কাস্ট করা স্পেল স্নায়ুতন্ত্রকে থামিয়ে দিতে পারে, আত্মাকে দেহ থেকে ছিঁড়ে ফেলতে পারে। বের করা নয়, ছিঁড়ে ফেলা। আত্মাকে বের করা স্ট্রেঞ্জের কাছে একটি খেলা মাত্র, এমনকি সে রিয়ালিটিকেও রিরাইট করতে পারে। যেই ক্ষমতার জন্য আমরা এমসিএ ওয়ান্ডাকে জানি, কিন্তু সেটাও স্ট্রেঞ্জ পারে। আর সেটা কোনো ছোট ওয়েস্ট ভিউ গ্রামে না, পুরো পৃথিবীর। ডক্টর স্ট্রেঞ্জের বয়স বাড়ে না, সে ক্যান্সার বা রোগ কিংবা বুড়ো হয়ে মারা যায় না, কারণ সে একবার মৃত্যুর সাথে মুখোমুখি দাঁড়িয়ে টেস্ট দিয়ে সেটা পাস করেছিল। অ্যানসিয়েন্ট ওয়ানের মতো সেও মৃত্যুকে গ্রহণ করে নেয়, যেটা হালকা ঝলক আমরা মুভিতেও দেখেছি। আপনাদের কি মনে হয় ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে অ্যানসিয়েন্ট ওয়ান মারা গেছিল, তাকে স্ট্রেঞ্জ বাঁচাতে পারেনি? না, একদম নয়। তখন অ্যানসিয়েন্ট ওয়ান মৃত্যুকে গ্রহণ করেছিল, সে আর বাঁচতে চায়নি, কারণ সে তারপরে পৃথিবীকে বাঁচাবার জন্য যোগ্য সর্সারার সুপ্রিম পেয়ে গিয়েছিল। আর তাই সে নিশ্চিন্তে মৃত্যুকে স্বীকার করে, নইলে সে আবারও বেঁচে ফিরে আসতে পারত অনায়াসে। আর তেমনই হচ্ছে স্ট্রেঞ্জ, সে না চাইলে মরবে না, আর তাই স্ট্রেঞ্জ মৃত্যুকে গ্রহণ করেছিল। নিয়মটা খুবই ভয়ঙ্কর। মৃত্যু আসতে পারে শুধু বাইরের যুদ্ধ থেকে, মানে কেউ তাকে হত্যা করলে বা মেরে ফেললে আলাদা ব্যাপার, কিন্তু ভেতর থেকে মৃত্যু আসতেই পারে না, বুড়ো হয়ে, অসুখ হয়ে, একেবারে না। যখনই সে প্রকৃত মৃত্যুর মুখে দাঁড়াতো তার কপালে জ্বলে উঠত আর একটা চোখ, দা থার্ড আই। এটা শুধু মৃত্যুর মুখের সামনেই না, বিভিন্ন ক্ষেত্রে আসতো, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়াতে সেটা একটু ডিফারেন্ট ভাবে জ্বলতো, যেটা হতো জীবনের শেষ সতর্কবার্তা। আর তাই ডেথ অফ ডক্টর স্ট্রেঞ্জ কমিক্সে ডক্টর স্ট্রেঞ্জকে যখন একজন মেরে ফেলে তখন সে আবারও ফিরে আসে নিজের আত্মার একটা ছোট্ট টুকরো দিয়ে। কি করে ফিরে এসেছিল এই সব কিছু জানতে যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমিক্সটিও এক্সপ্লেন করব। ডক্টর স্ট্রেঞ্জের এনার্জি আউটপুট, মানে সে যদি স্পেল কাস্ট করে এনার্জি দিয়ে কাউকে অ্যাটাক করে তো সেই এনার্জি দিয়ে চাঁদকে ধ্বংস করতে পারে আরামসে, কোনো গ্রহকে উড়িয়ে দিতে পারে সে, এমনকি সে চাইলে পুরো ডাইমেনশনকে মুছে ফেলতে পারে। একটা গ্রহকে টানতে থ্যানোসকে লেগেছিল ইনফিনিটি স্টোন, সেটা জাস্ট এনার্জি দিয়ে ডক্টর স্ট্রেঞ্জ করতে পারত। এমনকি আই অফ আগামোটো ব্যবহার করে সে একবার একটা সম্পূর্ণ রিয়ালিটিকে ব্রেক করতে পারে। আর ভয়ঙ্কর বিষয় হলো সে জানে কখন তাকে থামতে হবে, আর যদি সে না থামে তাহলে আর থামার জন্য কিচ্ছু অবশিষ্ট থাকবে না। স্ট্রেঞ্জ চাইলেই মুহূর্তেই অ্যাস্ট্রাল ফর্মে যেতে পারে। এই ফর্মে যাওয়ার পর নিঃশ্বাসের দরকার হয় না, খাবার লাগে না, ঘুমের দরকার নেই, গ্র্যাভিটি কাজ করে না, এমনকি ফিজিক্যাল আক্রমণেও তার কিচ্ছু হয় না। সে তার স্পিড অফ থটেই স্পেসে ঘুরে এসেছে। কিন্তু এই সব কিছুর একটা সীমা আছে। যদি 24 ঘন্টার বেশি সে অ্যাস্ট্রাল ফর্মে থাকে তাহলে তার দেহ ধ্বংস হতে শুরু করে, আর দেহ নষ্ট হয়ে গেলে বা কেউ সেটা নষ্ট করে দিলে সে চিরদিনের জন্য আত্মা হয়ে আটকে যাবে। ডক্টর স্ট্রেঞ্জ সময়কে থামিয়েছে, সময়কে ধীর করেছে, ভবিষ্যৎ দেখেছে, অতীতে গেছে, কিন্তু এসব করা সহজ নয়, প্রচন্ড মনোযোগ লাগে। একটা ভুল মানে টাইমলাইন ভেঙে যাওয়া।
আই অফ আগামোটো ব্যবহার করে স্ট্রেঞ্জে কারো মাইন্ডে প্রবেশ করতে পারে আর তার স্মৃতিকে বদলে ফেলে সাইকিক আক্রমণ প্রতিহত করতে পারে। সে স্কারলেট উইচকেও মানসিক যুদ্ধে হারিয়েছিল, এমনকি মুন ড্রাগনের মতো কসমিক সাইকিক সত্তাকেও। তার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা, সেই স্পেল ছাড়াই অন্য সত্তার শক্তি ছিনিয়ে নিতে পারে। এটা পিওর উইল পাওয়ার। অ্যারিওয়াজ, সোমাগোরাথ এই ধরনের কসমিক সত্তার শক্তিকে সে শোষণ করেছে, কিন্তু এর দাম হিসেবে সেই সত্তার স্মৃতি, দায়িত্ব ও পরিচয় তার মধ্যেই থাকে। আর তাই যদি একবার নিজের ইচ্ছা শক্তি সে ভেঙে ফেলে তাহলে স্ট্রেঞ্জ আর স্ট্রেঞ্জ থাকে না। আর এমন ঘটনা হালকা টাচ আমরা হোয়াট ইফের স্ট্রেঞ্জ সুপ্রিমের মধ্যেও দেখেছিলাম। এবার যদি ম্যাজিককে সাইডে রাখি তাহলে ম্যাজিক ছাড়াও সে একজন বিশ্বমানের নিউরোসার্জন, কামারতাজের ট্রেন্ড ফাইটার। সে ম্যান্টিসের আঘাত এড়িয়ে গেছে, এমনকি থরকেও হারিয়েছে। এবার এত পাওয়ারফুল একজন যার ক্ষমতা দেবতাদের ক্ষমতার সাথে তুলনা করা হয়, তার কি কিছু উইকনেস নেই? তো হ্যাঁ, অবশ্যই আছে। দেবতার শক্তি থাকা সত্ত্বেও সে একজন মানুষ, আর সে নিখুঁত নয়। সায়েন্স বেস শত্রুর বিরুদ্ধে সে দুর্বল, কারণ সে যখন স্পেল কাস্ট করে তখন তার কথা বলতে হয় ও হাত নাড়ানো দরকার পড়ে। আর তাই তার গলার হাত বেঁধে দিলে সে অসহায়, যেমন আমার ইনফিনিটি ওয়ারে আর নোয়ে হোমেও দেখেছিলাম। আয়রনম্যানের আরবার মার্ক 72 ও 73 মানে সেন্টিনাল বাস্টার স্যুট, যাকে মাইস্টেরিয়ামও বলা হয়, সেটা তাকে পুরো পাওয়ার করে দিয়েছিল। আর যেহেতু স্ট্রেঞ্জ একজন মানুষ, তাই তাকে খেতে হয়, ঘুমোতে হয়, এমনকি নিঃশ্বাসও নিতে হয়। ডক্টর স্ট্রেঞ্জের কাছে যেই সমস্ত আর্টিফ্যাক্টস আছে, যেগুলো তার অস্ত্র বললেও ভুল বলা হবে না, সেগুলো হচ্ছে আই অফ আগামোটো, ক্লক অফ লেভিটেশন ও অর্ব অফ আগামোটো। কিন্তু এই তিনটেই শুধু নয়, তার কাছে আছে বুক অফ বিশান্তি, ওয়ান্ড অ্যান্ড স্ক্রল অফ বাটুম, এছাড়াও আরো অসংখ্য কসমিক আর্টিফ্যাক্ট। এমনকি তার স্যান্টাম সেন্টারাম নিজে একটা জীবন্ত ডিফেন্স সিস্টেম। ডক্টর স্ট্রেঞ্জ কোনো হিরো না, সে কোনো রাজা না, সে কোনো দেবতাও নয়। সে হচ্ছে বাস্তবতার শেষ প্রহরী। যতদিন সে দাঁড়িয়ে আছে মাল্টিভার্স টিকে আছে, কিন্তু যেদিন সে নিজেই ভেঙে পড়ে বা দল বদলাবে, সেদিনই এই রিয়ালিটিকে বাঁচাবার মতো আর কেউ থাকবে না। আর তাই আমরা সিক্রেট ওয়ার্স কমিক্সে দেখেছিলাম স্ট্রেঞ্জ ডুমের সাথে চলে যায় আর তারপরই মাল্টিভার্স শেষ হয়ে যায়। আর ডুম স্টেতেও আমাদের তেমনই কিছু সিমিলার দেখানো হবে। স্ট্রেঞ্জ নিজের দল বদলাবে আর ডুম জিতে যাবে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে, ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।